আসসালামু আলাইকুম। আমি আজকে রওনা দিচ্ছি আবারও ঘাসের জমিতে যাওয়ার জন্য। এখনই ঘাসের জমিতে যাব, ঘাস কাটবো। ঘাস কেটে আবার আমার দিন শুরু হবে। এই মুহূর্তে আমার সাথে আছে আমার বন্ধুরা এবং দুলাভাই। ইমরান আসছিল আম নিয়ে, আমরা আম খাবো তাই। গরমের মধ্যে আমার জমিতে এক ছায়ায় বসে আম কাটাকুটি চলছে। কিছুক্ষণ পরে মাখানো হবে। এদিক থেকে এক দুলাভাই ডাক দিচ্ছিল আমরা ওখানে কী করছি এটা জানার জন্য। দুলাভাইয়ের সাথে একটু কথা বললাম, পরে উনি ওদিকে ডাকলো, বললাম যে পরে দেবো। আসলে পরে আর যাওয়া হয়নি। এরপরে আমরা আবারও মোটামুটি সেই আম কাটার দিকেই লক্ষ্য দিচ্ছিলাম। আমগুলো কাটছে আর এদিকে মনে হচ্ছে কখন কাটাটা শেষ হবে, কীভাবে কখন খাবো, এভাবে মনে হচ্ছিলো সময়ই আর যাচ্ছে না। যত সময় যাচ্ছে তত আরও যেন আমের প্রতি লোভটা বেড়ে যাচ্ছে। এরপরেই আম কাটা প্রায় শেষের দিকে চলে এসেছিলো। আমার দুলাভাই বারবার দেখছিল আম খাওয়ার জন্য, কখন খাওয়া যাবে, কীভাবে খাওয়া যাবে। তার কাছে কোনো কিছুই নিরাপদ না। তার কাছে যদি আম আপনি রাখেন বা কোনো জিনিস রাখেন, সে আগে সেটা খেয়ে চেক করে। কতবার যে আম শুধু আস্তে আস্তে আম খেতে গেছে আর কি, তার ঠিক নেই। এই যে আমরা এই 4-3 জন এখানে আছি। এই যে আমাদের আম কাটা শেষ। এবার আম মশলা মাখানোর পালা। আওয়ালের আম্মু এই মশলাটা তৈরি করে দিয়েছিল, অনেক সুন্দর, বেশ সুস্বাদু একটা মশলা বলা যায়। এই যে এখানে আমরা মশলা মাখানোর ট্রাই করছি। মশলা মাখানো হয়ে গেছে। এরপরে আমার ঘাসের জমি, এখানে একটা ছায়া, যে এটা সে বাঁশবাগানের ছায়া, সেখানে আমরা বসে বসে আম মাখাচ্ছি, আম কাটাকুটি করছি। অনেক সুন্দর একটা পরিবেশ, গরমের মধ্যেই টক আম খাওয়া প্লাস